বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সবাই জবান খুলে বলেন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর মায়া সালামানো কোথায় আসো বুঝি না কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, উপস্থিত এই মঞ্চে উপবিষ্ট উলামায়ে হযরত, মুফাজ্জানে কেরাম, হুজ্জাজানে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আদরের শ্রদ্ধা, বিভিন্ন জায়গা থেকে গ্রাম থেকে কষ্ট করে আগত আসা আমার বাবারা, যুবক ভাইয়েরা, বন্ধুরা, আমরা এই মজলিসের মধ্যে বসতে পাইয়া খুশি না বেজার? আওয়াজ দেন। এই ডায়াবেটিস আওয়াজে ওয়াজ হবে না, জোরে বলেন খুশি না বেজার? ওয়াজ ও খুশির সাদা বানা আছে, কথা বুঝবে? চিন্তা করেন ওয়াজ শুধু বক্তাদের হালত কি হবে? এই মজলিস সব করে পাবেন আপনারা, বালিশ নিয়ে এসে ফিল্টার পাবেন, বসের পাবেন, হ্যাশটের পাবেন, আর জুড়ে বেশি মন যায় পেশাব বাড়েন 1 নম্বর যাওয়ার পাবেন, 2 নম্বর যাওয়ার পাবেন, আর বিড়ি যদি খাওয়ার মন যায় 3 লাখ মধ্যে হাই লাগে ভাবতে যে বিড়ি খাওয়ার নিষেধ। সবকিছু করেন কিন্তু কেউ কিন্তু মুখ বন্ধ করে রাখতে পারবেন না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, এক ব্যক্তি বাজারে যেতেছে, ভাই কই যাইতেছে? আওয়াজ দেন, কই যাইতেছে? আর আওয়াজ দেন, কই যাইতেছে? বাজারে। তো জিগাইছে, ভাই কই যাও? কই গরু কিনবার লেগে যায়, পয়সা তো পকেটে গরম। আইনা আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম কিছু নাই। কই যাও ভাই? কই গরু কিনবার যায়। গরু কিনবার যাও। বলা হ্যাঁ, পয়সা পকেটে গেছে বাজারে। বাজারে যায় গরু বন্দোবস্ত হইছে। বন্দোবস্ত হওয়ার পরে দেখে সুরে কিসি দিয়া সুন্দর করে পকেট কেটে দিছে। তখন আবার এই যে ব্যক্তি জিগাইছি যে ভাই কই গেছিলাম? গরু কিনবার গেছিলাম বাজারও। এখন হ্যাঁ জিগায় যে গরু কিনবার গেছিলাম বাজারও ইনশাআল্লাহ, সুরে পকেট কেটে পয়সা দিছে ইনশাআল্লাহ, গরু কিনবার পাইছি না ইনশাআল্লাহ, খালি হাতে ঘুরে আইছি ইনশাআল্লাহ। আচ্ছা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন থেকে একটা ফেরেশতা নাদা হওয়ার সাথে আল্লাহ বলে, ফেরেশতা যাও, আমার বান্দাদেরকে আমি maaf করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, আদুরে বলেন সুবহানাল্লাহ। বাইরা এর জান্নাতের বাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবা তোমরা জান্নাতের বাগান চিনো? সাহাবারা ডাকতে বলে, নবী গো, আমরা জান্নাতের বাগান চিনি না। আল্লাহর নবী ডাকতে বলে, যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ
রাসূলের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গাকে নবীর ভাষায় জান্নাতের বাগান বলেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে দিল উজাড় করে কণ্ঠ ভরে একবার শুকর আদায় করে নেই, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন মাল কাজে আসবে না, আওলাদ কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আছেন শুধুমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেই দিলের মধ্যে আল্লাহ ভয়, আল্লাহর ডর, কলবে সালিম, আল্লাহ ওই দিলকে আল্লাহ রাব্বুল আলামিন কাজে আসবে। আর ওই দিনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকলে আল্লাহ কামিয়াবি দান করে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, কোন দিন আমরা শুনেছি ওয়াজের মাধ্যমে জাস্টিস অফ ইন দ্য ওয়ার্ল্ড তকি উসমানী শাহ, কিতাবের নাম ইসলামী খুতবা। উনি লিখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে এক ব্যক্তির জুতার আওয়াজ শুনতে পাই। জান্নাতের মধ্যে আল্লাহর নবী শুনতে। ভাইরা আমার, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, দেখছে ওই আওয়াজ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলালের আওয়াজ জান্নাতের মধ্যে কাওয়ের খটখট আওয়াজ আল্লাহর নবী কাওয়ের মধ্যে শুনতে পেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, বিলাল কোন আমলের জন্য ও বিলাল তুমি জান্নাতের মধ্যে পৌঁছে গেছো? বিলাল ডাক দিয়া বলে, নবী গো, আমার জীবনে একটি আমল আমি করতাম গো নবী। ও আল্লাহর নবী দুজাহানের বাদশা, আমি যেই সময় আমি ওযু করতাম ওই ওযু দিয়া আমি 4 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে নিতাম। বলুন সুবহানাল্লাহ। এই তাহিয়াতুল ওযু আমাদের জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে। বাবারা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগে জান্নাতের মধ্যে যাবে। ওই সময়ের মধ্যে উলামায়ে কেরাম এটা বর্ণনা করতেছেন, বিলাল সব সময় আল্লাহর নবীর আগে, আল্লাহর নবীর রাস্তার মধ্যে যে সময় চলতেন, বিলাল সামনে আগে আগে যাইতো, দেখতো নি কেউ পাথর মারে। বিলাল রাস্তার মধ্যে আল্লাহর নবীর সামনে চলতো, পিছনে পিছনে চলতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আগে আগে চলতো, রাস্তা সাফা করে দিত। আর দুশমনে যদি হামলা করতো, আল্লাহর নবীর আগে যেন বিলালের গায়ে লাগে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলের জন্য আল্লাহর নবীর আগে, বিলাল আগে, নবী পিছনে পিছনে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম, একজন কাফিরের গোলাম ছিল। এই বিলালের ভিতরে কলবে সালিম, ঈমান ছিল। ভাইরা আমার, বিলালের বাবার নাম ছিল রাবা, আর মায়ের নাম ছিল হামামা, ভাইয়ের নাম ছিল খালিদ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সঙ্গে যেতেছে। দেখছে বিলাল বকরি চড়াইতেছে, বকরি মানে ছাগল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি চড়াইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও রাখাল, এই যে তোমার যে রাখাল, এই যে বকরিগুলো আছে, এই বকরিগুলা থেকে তুমি আমাদেরকে দুধ পান করাইবানি। এই বকরির কোন বকরির স্তনে দুধ নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও রাখাল, তুমি বকরিগুলো
বকরিগুলো আগ বাড়াও। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা বকরি আগ বাড়াইলেন, ছাগল আগ বাড়াইলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বকরির স্তনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বকরিগুলার দুধে ভরে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। ওই সময় একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাওয়াত দিলেন, ও বিলাল, আমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কারো শরীক করিও না। ভাইরা আমার, যেমনি আল্লাহর নবী এই দাওয়াত দিয়েছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তরে মহব্বত পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে উনি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। আর এই বিলাল একজন দেখতে কালা, খারাপ মানে কালা, একজন গোলাম হাবশী, দেখার মধ্যে সুন্দর নয়, কিন্তু বিলালের অন্তরে আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত ছিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেশে বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফ ওনার মালিকের দেশে বোম ফেললেন। বিলাল ইসলাম গ্রহণ করে ফেলছে। ভাইরা আমার, বিলালকে এমন শাস্তি দিয়েছে, এই জামানার মধ্যে যদি আমরা ওই শাস্তি দেখতাম তাহলে আমরা লাফাইয়া চিল্লাইতাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমারে গরম বালুর মধ্যে শুয়াইয়া আমার বুকের উপরে বড় পাথর দিত, আর আমারে তারা পাথর বাড়ি নিয়ে সুন্দর করে আমার পাথরের মাঝে নিয়ে তারা আমার টাইনা টানে নিয়ে ঘুরতো। বিলালের অপরাধ একটাই, বিলাল ঈমান এনেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মরতে রাজি, রাজিরা জোরে জিকির মারো, লা ইলাহা, ও ভাইজান জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা, আমার ভাইরা শুনেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমন মার মেরেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলার শরীরকে লুহলাহান করে দিয়েছে। বিলালের মুখ দিয়ে একটাই শব্দ, আহাদ আহাদ আহাদ। আহাদ মানে এক, আল্লাহর প্রতি ঈমান দিয়েছে এক। ভাইরা আমার, আবু জেহেল, উমাইয়া ইবনে খালফের সঙ্গে আবু জেহেলের দেখা হয়ে গেল। আবু জেহেল, আপনারা তো জানেন আবু জেহেল বড় দুষ্ট ছিল, বড় জাহিল ছিল। এই আবু জেহেল আর বন্ধুদেরকে নিয়ে সারা রাত বিদায় করেছে বিলালকে। ভাইরা আমার, বিলালকে মেরে মেরে লুহলাহান করেছে। বিলাল মুখ দিয়ে একটাই শব্দ বার করেছে, হাদার, আমি মরতে রাজি গো, আমি ঈমান ছাড়তে রাজি না। আবু বকর দেখছে গো বিলালকে এরকম শাস্তি দিতেছে, মারতেছে। বিলাল বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে বলছে, আল্লাহর রাসূল, আমি দেখে আসলাম বিলাল এরকম বেদে বড় কষ্ট করে বিদায় করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, চাচা গো, ওই যে বিলাল দেখতেছেন, আপনি বিলালকে খরিদ করে দেন, মানে কিনে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে টাকা নিয়া, খনি টাকা নিয়া ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ওই উমাইয়া ইবনে খালফের গোলামি থেকে আজাদ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দিন ইসলামের জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কত দুঃখ, কত কষ্ট, জান মাল, প্রাণ মাল সব কুরবানি করেছে। ভাইরা আমার, আজকে আমরা শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে রাজি না।
ওই মাথায় করো। আজকে ওয়াজের থেকে আওয়াজের জোর বেশি, বাজারে গিয়ে দেখেন হাই রে করো। ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, এই যে আপনারা বসে আছেন প্রত্যেক একজন জিম্মেদার, এই যে আপনাদের জিম্মেদারির বিষয়ে কিয়ামতের দিন আপনাদের মুআখাযা হতে হবে। ভাইরা আমার, এই দিনের জন্য সাহাবারা পেটের মধ্যে পাথর বেঁধেছে। আজকে এই দিন আমাদের সম্মুখ থেকে জবাই হয়ে যেতেছে, ধ্বংস হয়ে যেতেছে। আমরা মানুষের বন্ধুত্ব নষ্ট হবে, এই জন্য দিন নষ্ট হয়ে যাক, আমাদের কিন্তু বেদনা নাই, কিন্তু বন্ধুত্ব যাতে নষ্ট না হয়। আমাদের চিন্তা এটা যে আগে দিন নষ্ট হয়ে যাক, আলহামদুলিল্লাহ, বন্ধুত্ব নষ্ট না হয়। ভাইরা আমার দেখুন কেমন কষ্ট করে দিন বড় চালু করেছে, দিন শিখেছে। ভাইরা আমার, আমরা আজকে এই যে সালার মাধ্যমে আজকে এই ধর্মীয় সভা দেখতেছেন, বাবারা আমার, জানি না কোন দিন জানি এই দুনিয়া ছেড়ে আমাদের ওই খাতের উপরে পলকির উপরে বাসিন্দা হয়ে কবরে যেতে হয়। আজকে যে আমরা মৌকা পেয়েছি, এই অঞ্চলের যুবকগুলা, এই গ্রামবাসীগুলা কষ্ট করে করে দিন শোনার জন্য যে একটা ফিজা কায়েম করে দিয়েছেন বাবারা আমার, কিন্তু আজকে মনে হয়ে গেছে, মনে হয় যেন দুঃখ লাগে, মুখের ভাষাই বলতে পারি না। কি আমির সাহেব, হাজির সাহেব, গাজী সাহেব, মৌলানা সাহেব ওয়াজ সব জায়গা খাড়ে, বইয়ের কাছে ওয়াজ খাড়ে, বাজারে গিয়ে দেখেন না, খারাপ কইলাম। ভাইরা আমার, আল্লাহ মাফ করুক, আজকে গুনারে আমরা গুনাই মনে করি না। এই যে যদি একজন গুনাহগার যদি সামনে গুনাহ করে, হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার শক্তি থাকলে আপনি হাত দিয়া সেই গুনাহকে আপনি ধরুন। হাতের শক্তি না, আপনি মুখ দিয়ে বারণ করুন, মুখের শক্তি নিয়ে আপনি দিল দিয়ে ঘৃণা করুন। আর আজকে আমাদের সম্মুখে গুনাহ হইতেছে, আমরা দেখে দেখে মজা লই, আমরা ভাবি হ্যাঁ বুঝবো এটা। ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। ভাইরা আমার, নবীজির জিন্দেগির মাধ্যমে কোনদিন পেট ভরে খানা খান নাই। নবী আমার দিনের জন্য, উম্মতের জন্য সারা রাত কান্না করতেছে। নবীর একটা সাহাবী যার নাম আবু হুরায়রা, আবু হুরায়রা বলে, গো আমার যে সময় বেশি খিদা লাগতো, আজকে যে আপনারা শত মানুষ এই জায়গার মধ্যে আছেন বাবারা আমার, আমি যদি জিজ্ঞাসা করি যে কে না খায় আছেন, সারাদিন খান নাই, একজন মানুষও বার হবে না, সবাই বলবে আমরা খেয়ে আসছি। সাহাবী নাম আবু হুরায়রা। আবু হুরায়রা বলতেছে, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আবু হুরায়রা পেট বেঁধে রাখলাম, আমি পেট বাঁধলাম। ভাইরা আমার, তাও দেখি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তারপর আমি আমার পেটটারে জমিনের মধ্যে আমি চাপাইয়া রাখলাম, তাও দেখি আমার ক্ষুধা জ্বালা মিটে না। তারপর আমি চিন্তা করলাম যে আমি রাস্তার কিনারে দাঁড়াইয়া যাই, এই রাস্তা দিয়ে দেশের সাহাবীরা চলবে যার ঘরের মধ্যে, কিন্তু আবু হুরায়রার ভাগ্য দাওয়াত জুটলো না। আবু হুরায়রা ভাবলো, মনে হয় যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খানা নাই, এই জন্যই আমাকে দাওয়াত দেয় নাই। দেখছে গো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, পিছনে পিছনে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দাওয়াত দিলেন না। বাবা আমার, ভাইয়েরা আমার, যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন না, তারপর দেখছে দুজাহানের বাদশা দয়ার
নবী মায়ার নবী তিন নবী দেখে ফেলছে যে আবু হুরায়রার খোদার যন্ত্রণা। আল্লাহর নবী ডাক দিয়া আবু হুরায়রার ঘরের মধ্যে নিয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করছে, বিবি গো ঘরের মধ্যে কোনো খানা আসেনি? বিবি ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী ঘরের মধ্যে তো কিছুই নয়, শুধুমাত্র এক পেয়ালা দুধ হাদিয়া এসেছি। এক পেয়ালা দুধ, আল্লাহর নবী সদকার মাল খান নাই, এক পেয়ালা দুধ আসছে। আল্লাহর নবী ডাক দিলেন, ও আবু হুরায়রা ওই যে এক পেয়ালা দুধ দেখতেছো, ওই এক পেয়ালা দুধ দিয়েছো আবু হুরায়রা। আবু হুরায়রা দেশের দুধ নিয়ে আইলেন, ভাবলো পেট ভরে তৃপ্তি মিটে আমি খাইব। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে ওই সোফার মধ্যে ওই বোর্ডিংয়ের মধ্যে যেটা নাকি ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে ছাত্র 70 জন আছে, ওই 70 জনকেও তুমি দাওয়াত করো। ভাইরা আমার, যে সময়ের মধ্যে 70 জনকে দাওয়াত করলো আবু হুরায়রা ভাবলো এক পেয়ালা দুধ আর 70 জন মানুষ, মনে হয় যেন আজকে আমার ভাগ্য আর খানা জুটবে না।